যাক, চমৎকার। আজকে যে কমিটি পালা নির্ধারিত করে দিয়েছেন, চমৎকার দুটি পালা। একটি পালা হলেন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, জিলানির জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে সেই বরপীর আব্দুল কাদের জিলানী ভূমিকা নেবেন আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের সুনাম ধন্য গায়ক সেই বাবুল গায়ক সাহেব। আমি অধমকে দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেই জীবন কাহিনী। তো দাঁড়িয়েছি, প্রথমে একটি গান রাখি, তারপরে দেখি আমাদের দেওয়ান সাহেব কি কথা আসে, কি জবাব করে। আগে গানে চলি, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আসলে সে আমার অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক সিনিয়র। আসলে তার সাথে গাওয়ার মতো আমার আসলে এখনো আল্লাহ পাক সেই তৌফিক দান করেননি। তারপরে তার পাশে দাঁড়িয়েছি, আপনারা সবাই দোয়া করবেন। মায়ের পাগল ছেলে সুলতান দেওয়ান, এই চ্যানেলটি আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রাসূলেরই স্বপ্ন বাণী ছিড়াতে না কইরাছে সম্বল রে পাগলের দল, খাবার
ত্যাগী হয় না তারা, চিরাতে না কইরাছে সম্বল। কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি। কণ্ঠ বলি রাইখাছে গজল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা একবার মুখে খাজা বাবা কিসে দিব তার তুলনা, কিসে দিব তার তুলনা, পদ্মা মেঘনা আর যমুনা আনন্দে কেউ করে ছল ছল রে। পরে ঢেউয়ের বাড়ি ছাইরা সুখের ঘরার বাড়ি, উজান বহে হাতি চলে গজল শুনে গেল মরি, গজল শুনে গেল মরি কুতুবউদ্দিন বখতিয়ারি। মায়া বেরি চাইতাছে সকলের পাগলের দল, পাগল শুনে গেল মরি কুতুবউদ্দিন বখতিয়ারি। মায়া বেরি চাইতাছে সকল, ও তাই মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে। ওস্তাদ কাবুল জওয়ান কেন্দ্রে বলে দিতাম মাতাল তোমায় পেলে। ওস্তাদ কাবুল জওয়ান কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে। মন তুলসী দুই নয়নের জল রে পাগলের দল, একবার মুখে
যায় আরে খাজা বাবা বড় পীর আজকা বাজার দিয়া দিচ্ছে বান্দা সবে আপনারা পয়সা করবে বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবুল দেওয়ানের নাম তার সাথে আজকে আমার বাবা হবে পালা গানে বাংলাদেশের সুনাম ধন্য গায়ক ইসহাক দেওয়ানের বড় ছেলে আমাদের ছোট দেওয়ান সাহেব আছেন, উনার বড় ভাই বাবুল দেওয়ান সাহেব। এই কমিটি আজকে নির্ধারিত করে দিয়েছেন যে দেওয়ান সাহেব বাবুল দেওয়ান গাবে হযরত বড় পীরের পালা, আর আপনি গাবেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতির পালা, কারণ হিসাবটা খুব সুন্দর হয়েছে। আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ সিনিয়র বাবুল দেওয়ান সাহেব, উনি বড়, ওনাকে বড়টাই দিচ্ছে, আমাকে এক ধাপ একটু দিচ্ছে। তারপরে তারা হইলো মাদার গা তাউলিয়া, তাদেরকে ছোট বড় দেখা যাবে না। ছোট্ট করে একটি কথা আমরা জানতে চাই রে, আমরা জানতে আমার জানার বিষয় যেমন সারাপ্তি বলবে তুমি দিবেন না, যেমন যে হযরত বড় পীর আমরা চিনে থাকি। একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে তাহলে সে অপরাধ। আমার বড় পীর আউলিয়া একদিন একটা মানুষ খুন করিয়া কিভাবে নির্দোষ হলো আমারে জান কইয়া আমার বড় পীর সে মস্ত করে একজন আউলিয়া পীর ওই গাউস কুতুব যারা তারা কখনো মানুষ মারতে পারে না, খুন করতে পারে না। মস্ত করে একদিন আউলিয়া হইয়া একটা মানুষ কোন একদিন সে খুন করেছিলেন বা মেরে ফেলেছিলেন, এটা কারণটা কি? আর উনি যে মানুষটাকে একবারে মেরে ফেললেন, এটার কি উনার কি কোনো এটা অপরাধ হবে কি না, এটা তো জানার বিষয়। আরে জানা থাকে বাবুল দেওয়ান দিবেন লারা চারা গো, দিবেন লারা। বেশি কিছু বললাম না, প্রথম আসরে একটি প্রশ্ন রাখলাম, দেখি আমার বাবুল দেওয়ান সাহেব উনি কি বলে। আসলে ওনার সাথে যাওয়ার মতো আমার ক্ষমতা নেই, তারপরে দাঁড়িয়েছি। তো আশা রাখবো যে আপনি দেওয়ান সাহেব ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। এই কথাটা কেন বললাম, আরো দুই জায়গায় তার সাথে আমার সাথে পালাগান হয়েছিল, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম, সে ওই জায়গার মধ্যে ফাঁকি দিয়েছে। আমি সেই কথা উদ্দেশ্য করে আমি বললাম, আজকে যে দেওয়ান সাহেব আমি যে প্রশ্নটা আপনাকে করেছি, এই প্রশ্নটা আপনি সুন্দরভাবে আসরের ভিতরে সুন্দরভাবে মীমাংসা করবেন আশা করি। ওদিনকার মতন আর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না দাদা।
রাসূলেরই সত্যবাণী শুনিলেন খাজা যখন, রাসূলেরই সত্যবাণী শুনিলেন খাজা যখন, নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, তোরা একবার মুখে খাজা বাবা বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া রেখে তারই প্যারি তো দোস্ত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন সকলের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদের সম্মুখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একজন ক্ষুদ্র নগণ্য বাউল শিল্পী মোহাম্মদ বাবুল দেওয়ান। আজকে আমার পাশে যিনি গান গাইতেছেন হযরত খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুমাই আজমিরি হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পালা নিয়ে বা জীবনী নিয়ে বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক সুলতান দেওয়ান সাহেব তো আমাকে বড় পেয়ে পালা দিয়ে তিনি তার গান রাখলেন খাজা বাবার উপরে, খুব সুন্দর একটি গান। তো আমারে কয়েকটি কথা বললেন আজকের এই পালা থেকে, কিন্তু পিছনে পূর্বের থেকেও সে দুই একটা কথা টানছে। আমার এটা একটু কেরম জানি ভালো লাগে নাই। আরো দুই জায়গা তার সাথে আমার সাথে পালা গান হয়েছে। আমারে প্রশ্ন জিজ্ঞাসা করছে আমি নাকি তাকে ফাঁকি দিছি। কথাটা আমি বলতে চাইছিলাম না, যেহেতু ভিডিও হইতেছে। এটা ওনার কথার পরিপ্রেক্ষিতে আমার কথাটা আসছে। ভাইরে, আসলে ফাঁকি দেওয়া হয় নাই, হয়তো আপনার কানে কোনো সমস্যা ছিল। আপনি যেভাবে চাইছেন ওইভাবে আমি দিছি, হয়তো ওই সময় আপনি অন্যদিকে খেয়াল ধ্যান ছিল, জানি না। তবে আশা করি আজকে আপনি যেখান থেকে জিজ্ঞাসা করেছেন আমি চেষ্টা করবো সাধ্যমতো জবাব দিতে, যে বড় পীর এত বড় মস্ত বড় একজন আল্লাহর ওলি হইয়া কিভাবে একজন মানুষকে খুন করলেন, আর এই খুনের জন্য সেটি কোনো দায়ভার বা অপরাধী হইলেন কিনা আমি সাধ্যমতো চেষ্টা করব। তো ভাবছিলাম গান যে একটা নতুনের থেকে গাবো, কিন্তু যেখানে আপনি প্রশ্ন রাখছেন এখানে গান আমার এই গোড়ার থেকেই শুরু করা লাগে, এছাড়া আমার উপায় দেখি না।
আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তুমি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তুমি জিলানের জিলানি তোমারি নামে গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল আরে জন্ম তোমার জিলানিতে কইটা হয় চাকরিয়া আবু থামে মুছা জঙ্গি বড় পীরের হংসিতা জন্ম তোমার জিলানিতে কইটা চাকরিয়া আবু থামে মুছা জঙ্গি আমার বড় পীরের হংসিতা খায়ের মাফাতে মা উম্মুল খায়ের মাফাতে মা আপনার জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের আরে মাধবী কোরআন পড়ে মরবে রেখে সন্তান 18 চিপারা কোরআন মুখস্থ করিয়া আরে মাধবী কোরআন পড়ে মরবে রেখে সন্তান 18 চিপারা কোরআন মুখস্থ করিয়া জানে না ছেলের এই মায় জানে না ছেলের এই গুণ যে হয় কর্মকারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের আরে যখন ফিরে জন্ম নিলে রমজানের চাপ হয় উপায় দিনের বেলা খান্নায় ডুবব তাতে ফিরে রোজা আমার বড় ফিরে জন্ম নিলে আর ছিল রমজানের সময় পরীক্ষার ভাই দিনের বেলায় খান্নায় ডুবব তাতে ফিরে রোজা হয় তোমার কাছে হার মেনেছে তোমার কাছে হার মেনেছে আল্লাহর ফেরেশতায় আসমানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল আরে আমার বিরাট শক্তি আছে আমি গাইব পীরের জীবনী কত উদ্ধারের করবে পীর সাহেব এনে দিলেন রুহানি
কাছে গাইতে তীরের জীবনী কত মুদ্রারের কলবে পিনসাপ এনে দিলেন রুহানি কয়দিনহীন আলাউদ্দিন কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারিফতের খনি তোমারই নামে গুণে আগুন হইয়া যায় পানি আইলো বিরাট বল পুরাণ করে গর্বে রেখে সন্তান দিনের বেলায় খান্নাই ডুববো তাতে তীরে রোজা হয় যেইভাবে আমার কাছে সুলতান দেওয়ান প্রশ্ন রেখে যায় ধীরে ধীরে বলবো কথা বলিব সবাই খাজায় আর বড় পীরের পালা হইবে বাবা গান সেইভাবে প্রশ্ন দিগায় আমায় সুলতান দেওয়ান রে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সন্দানী শেখ মহিউদ্দিন নূরে ইয়াজদানী আমার বড় পীরের এই গুণবাচক নামগুলা বড় পীর হলেন আল্লাহর ওলি মাহবুবে খোদা মাহবুবে আউলিয়া আল্লাহর প্রিয় আল্লাহর খুব প্রিয় বন্ধু এত বড় একজন আল্লাহর ওলি হইয়া এত বড় একজন আল্লাহর ওলি হইয়া সে কিভাবে একজন মানুষকে খুন করতে পারে জিজ্ঞাসা করে আমি চেষ্টা করব সুলতান দেওয়ানের কথাটারে বলিবার লাগিয়া এই যে গানের সন্ধে বলেছি মাদনবী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন তীরে মুখস্থ করিয়ালন মায়ে জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারিণী আমার হযরত বড় পীর মায়ের গর্ভে থাকিয়া 18 পারা কোরআন বাজার লইল মুখস্থ করিয়া আমার মায়ের গর্ভে যখন হযরত বড় পীর ছিলেন সবারে দেই কইয়া শোনো শোনো সুলতান দেওয়ান লইও বুঝিয়া মুসাফির একজন আসিয়া মায়ের বাড়ির দরজাতে ভিক্ষার লাগিয়া যখন দিল ডাক ভিতর বাড়ি হইতে মাওলা কেমন করে আমি ভিক্ষা নিয়া মুসাফিরকে দেই জীবনে কারো সামনে কোন ভিন পুরুষের সামনে ভিন মানুষের সামনে যাই নাই মাওলা কি করিব বিধান কেমন করে ভিক্ষা দিব না দিলেও চলে না ভিক্ষককে তো ভিক্ষা না দিয়ে আমায় ফিরাইতেও পারে না মা জননী কি করিল আমার আরে মা জননী কি করিল ভিক্ষা নিয়া চলে গেল মা জননী কি করিল ভিক্ষা নিয়া মা জননী বড় যাতে যায়
ভিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মায় হাতখানা বাড়ায়। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পর্দা কুশিদাই ছিল। কনিষ্ঠ আঙ্গুলের একটু জাররা পরিমাণ রূপ দেখে মুসাফির ভিক্ষা নিচ্ছে ঠিকই, ভিক্ষাটা নিয়ে কিছু দূর যায় মনে মনে চিন্তা করে যে আমার জীবনে এইরকম রূপসী একটা আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুলের জাররা পরিমাণ রূপ দেখে মুসাফির পাগল হয়ে গেল। তার কাঁধে তখন ভর করছে ডাইরেক্ট ইবলিশ শয়তান। প্রথম শয়তান তার ভিতরে এবং তার ব্রেনে ঘাড়ে তৈরি হচ্ছে। মনে মনে চিন্তা করে আবারও ভিক্ষার জন্য যাব, যেই কোন ছলনায় তাকে আমি হরণ করিব। আবারও ভিক্ষার জন্য বাজান দরজাতে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলিয়া জিকির দেয় ছাড়িয়া। মায়ে কি আর সইতে পারে, মায়ে কি আর সইতে পারে, ভিক্ষা নিয়া আবার আসে মায়ে কি আর সইতে পারে। যখন ভিক্ষা নিয়ে মা জননী ও সুলতান দেওয়ান দরজাতে যায়, ওই মুসাফিরের ভিতরে শয়তান প্রবেশ করেছে। আমি বলতেছি তোমায় বাজান, শয়তানের প্লাবনে পড়িয়া মুসাফির মা জননীর ওই ভিক্ষার পেয়ালা না ধরিয়া থাপা দিয়া মায়ের হাতে ধরছে, তাকে বেয়াজ্জতি পরিবারে লাগিয়া। মায়ে বলতেছে হে বারেলাহি, তুমি এই মুসাফিরের হাত হতে আমাকে রক্ষা করো। আমার গর্বে যে তোমার প্রিয় বন্ধু রয়েছে তার ইজ্জতে তুমি আমার ইজ্জত রক্ষা করো প্রভু। রব্বুল আলামিন রহমানের রাহিমি তুমি আমাকে বাঁচাইয়া লও চাই। মায়ের গর্ভে থাকিয়া সব কিছু দেখিয়া শক্তি দ্বারা মায়ের গর্ভ হতে গেল বাহির হইয়া। একটা বাঘের রূপ ধরিয়া তখন আমার আব্দুল কাদের বড় পীর দৌড়াইয়া ভগবান মুসাফিরের শিরে। হঠাৎ করিয়া বাঘের রূপ ধরিয়া বড় পীরে ওই মুসাফিরের গর্দানে ধরিয়া বাগানে ঘর মোটাইয়া মুসাফিরকে এক কোথায় ফালাইল মারিয়া। মায়ের ইজ্জত রক্ষা করলো আমার বড় পীর। মায়ের গর্ভে থাকিয়া রুহানি শক্তির দ্বারা রুহানি বড় পীর বাহিরে যাইয়া বাগান বাঘের রূপ ধরিয়া মায়ের ইজ্জত রক্ষা করিয়া আমার বড় পীর বাগান মায়ের গর্ভে যাইয়া বড় পীর হইল। আমার হযরত বড় পীর সেদিন মায়ের ইজ্জত রক্ষার্থে মায়ের গর্ভ হতে রুহানি শক্তির দ্বারা রুহানি বড় পীর রুহানি আব্দুল কাদের বাহির হইয়া বাঘের রূপ ধারণ করে এই মায়ের ইজ্জত রক্ষার্থে এই মুসাফিরকে গর্দানের ভিতরে ধরে মটকাইয়া কিছু দূরে নিয়া মুসাফিরকে মেরে মায়ের ইজ্জত রক্ষা করে আবার তিনি রুহানি শক্তির দ্বারা মায়ের গর্ভে গিয়ে স্থান দিলেন। এই তো তোমার কথা ছিল সুলতান দেওয়ান, আশা করি গেল পূর্ণ হইয়া। আমার ছোট্ট একটি কথায় আসলো ভাই খাজা বাবার জীবনী হইয়া। আরে একদিন আমার খাজা বাবা
আপনার একটি সন্তান ওই আল্লাহ দিয়েছে আমাকে। আরে আপনারে দেই কইয়া সন্তান গেছে। দরবারে মায়ের কোলে একটি সন্তান, কিন্তু সন্তানটা মৃত্যু। খাজা বাবার দরবারে যখন মা জননী মৃত্যু সন্তান নিয়ে গিয়ে হাজির হয়েছে আর বলতেছি, ইয়া খাজা গরিব নওয়াজ, আপনি তো আল্লাহর ওলি, অনেক কিছু পারেন, আমার এই সন্তানটা মাঠে খেলা করতে গিয়ে মারা গেছে, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আল্লাহর ওলি, আল্লাহর কাছে বলে আমার এই সন্তানটা দিয়ে দিন। আমি কথাটা শর্টকাট বলতেছি, যেহেতু এটা রেকর্ডিং এর ব্যাপার। আমার খাজা বাবাই ওই সন্তানের দিকে যখন জালালি নজরে তাকাইছে আর বলতেছে, এই ছেলে উঠে দাঁড়াও, সাথে সাথে আমার খাজা বাবার কথায় ওই সন্তান, মৃত্যু সন্তান জীবিত হয়ে গেছে। এটা দেখছে আমার খাজা বাবার বড় ছেলে ফখরুদ্দিন চিশতি। একদিন আমার খাজা বাবা এই অবস্থার আর এক মহিলা গিয়া হাজির হয়েছে, সুলতান দেওয়ান তোমারে জানা যাইয়া বলছে, বাজান আমি আপনার দরবারে আসছি মুসাফির, আমার জন্য করেন না ফিকির। ফখরুদ্দিন চিশতি উপস্থিত দরবারে বসা, কিন্তু খাজা বাবাই নাই, উপস্থিত নাই। বলতেছে, হুজুর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পেয়েছি সন্তান, কি জানি কি হইয়া মারা গেছে, আমি আপনায় জানাইলাম। শুনেছি আপনি আল্লাহর ওলি, সন্তানটাকে একটু দেন না জিন্দা করিয়া। ফখরুদ্দিন চিশতি ওই সন্তানের দিকে তাকাইয়া বলতেছে, আমি ফখরুদ্দিন চিশতি বলছি, উঠে দাঁড়াও। সাথে সাথে সন্তান জীবিত হয়ে গেছে। এই টাইমটার ভিতরে আমার খাজা বাবা এসে উপস্থিত, এইটা দেখে খাজা বাবা খুব রাগ হয়ে গেলেন, খুব রাগ হইলেন। এমনকি ফখরুদ্দিন চিশতিকে সে নিষেধ করলো যে এই কাজ, এই ধরনের ঘটনাটা তুমি আর কখনো করবে না। আমার শুধু সুলতান দেওয়ানের কাছে ধরা থাকবে, কথাটা আমার জানার বিষয় যে মানুষের কল্যাণের জন্য আল্লাহর ওলিরা, খাজা বাবা তাকে নিষেধ করলো কেন? খাজা বাবা যে সন্তানকে জীবিত করে দিল, কিন্তু তার ছেলের বেলা ফখরুদ্দিন চিশতিকে নিষেধটা কেন করেছিল? এর ভিতরে মতভেদটা কি ছিল? এই ছোট্ট করে একটি কথা রাখলাম, আশা করি সুন্দরভাবে জবাব পাবো। বড় পীরের গুণকীর্তন শুনে আমার মোহাম্মদ আলামিন ভাই আমাকে 100টা টাকা দিয়ে দোয়া করলেন।
আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমার অন্তরস্থল হইতে তাকে ভালোবাসা, সালাম, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।